This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর জেরে ভোটার তালিকা থেকে যেন কোনো মতুয়ার নাম বাদ না যায়, এই দাবিতেই আজ পথে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সৌরভ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, এর আগে দেখা গিয়েছিল এই ভোটার তালিকা থেকে কোনো নাম যাতে বাদ না যায় সেই জন্য টানা অনশন চলেছে এবং তারপর আজ আবার পথে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। একেবারেই আজকে পথে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বিকেল 4টের সময় শিয়ালদা স্টেশন থেকে তারা বামালড়ি পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবেন। এই মিছিলটি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘেও অর্থাৎ মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন যে সংগঠন সেই সংগঠনের ব্যানারে হচ্ছে। যদিও মমতা বালা ঠাকুর আজ দিল্লিতে আছেন, সংসদে অধিবেশন শুরু হচ্ছে, সেখানে যোগ দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মিছিলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সত্যি কি তিনি শেষমেশ যোগদান করবেন? যোগদান যদি তিনি করেন তাহলে নিঃসন্দেহে একটা অন্যরকম বার্তা তৈরি হবে। সব মিলিয়ে আগামীতে দিল্লিতে গিয়ে ধর্ণা কর্মসূচিতে যোগদান করবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে। দাবি একটাই, কোনো বৌদ্ধ মতুয়া ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যারা 2002 সালের পরেও ভোট দিয়েছেন তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত রাখতে হবে। এই দাবিকে নিয়ে আজ কলকাতায় মতুয়া মহাসংঘের মিছিল। ধন্যবাদ সৌরভ। বাংলাদেশে অনুপ্রবেশকারী মৃত ভোটার মিলিয়ে 25 থেকে 30 লক্ষ নাম ভোটার লিস্টে রেখে দেওয়া হয়েছে, এমন দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইয়ারোদের সঙ্গে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাকেও নিশানা শুভেন্দু অধিকারীর। যারা কারচুপি করেছেন কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। SIR-এ 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে বলেও দাবি শুভেন্দু অধিকারী। আইপ্যাকের ওই ইতরগুলো কিছু ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক SIR হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% SIR হবে না, তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। অপদার্থ ইলেকশন কমিশন নিজেদের কাজটা ঠিক করে করতে পারে না। এই পুরো প্রসেসটা তো ইলেকশন কমিশন করছে, বিজেপি তাদের সাহায্য করছে। আজকে এই সুর কেন? এটা কি হতাশার বহিঃপ্রকাশ না হতাশার হাহাকার যে এত লক্ষ লোক রেখে দেওয়া হয়েছে? আর কথায় কথায় বলছেন আমরা 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রেডি করে রেখেছি। আরে মশাই, সকলেই জানে এই ফর্মগুলো সাধারণ মানুষের জন্য, ডাউনলোড করতে সময় লাগে না, আবার রেডি করে রাখাটা কি? ধর্মরক্ষায় যারাই বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদেরই নাগরিকত্ব দিতে হবে। সময়কাল বিবেচনা করলে চলবে না, তা না হলে বাংলাদেশে তাদের জমি উদ্ধার করে গড়ে দিতে হবে নতুন দেশ। এমন দাবি নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জনগণ চাইলে শেষ পর্যন্ত দেখার কথা বিজেপি সাংসদের মুখে। ওপার বাংলা থেকে অত্যাচারিত হিন্দু, বৌদ্ধ, জৈন সমাজের, বিশেষ করে হিন্দু সমাজের মানুষ তারা বিভিন্ন সময়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ধর্ম রক্ষার জন্য। সমস্ত উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব প্রদান করতে হবে। 2014 নয়, 2024 এবং আজকে আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে, না হলে বাংলাদেশে তাদের হোমল্যান্ড আদায় করে স্বাধীন আর একটা দেশ তৈরি করে দিতে হবে। প্রধানমন্ত্রী মোদিজিকে আলোচনা করার জন্য আমি পার্লামেন্টে সুযোগ পেলেই দাবি তুলব।